যমুনার দিকে মুখ করবো। যমুনার সামনে আমরা 3টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। 3 দফা দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। দুপুর 1:30টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ফের শাহবাগে জড়ো হতে শুরু করেছে। আমরা আমাদের এই দুর্বার আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত প্রকৌশল খাতে বৈষম্য শেষ না হয়। এখন আমরা যমুনামুখী হব। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 11টার দিকে রাজধানীর শাহবাগে বুয়েট, চুয়েট, রুয়েট ও কুয়েট সহ সারা দেশের প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দেয়। এর আগে শাহবাগ মোড়ে ও আশেপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ে সড়কে বসে পড়েছেন অনেকেই। এ সময় শাহবাগ এলাকার প্রবেশ মুখগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই সব সড়কে চলাচলকারী যাত্রীরা। ফার্মগেট থেকে আসা যানবাহনগুলো মিন্টো রোড হয়ে চলে যাচ্ছে। তাছাড়া টিএসসি, এলিফ্যান্ট রোড ও মৎস্য ভবন থেকে আগত গাড়িগুলো আটকা আছে। এই সময় কোটা না মেধা, কোটা কোটা, 1 2 3 4, বিপ্লবের তৈ বাংলা ছাড় বলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। স্লোগান তোলেন ভুয়া ভুয়া বলেও। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে মোতায়েন রয়েছে। ওদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে শাহবাগে।